আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি রাজনৈতিক লোক না, কোনো রাজনৈতিক কথা বলবো না। আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 15-20 মিনিট করে অনেকে অনেক কথা বলেছেন। এখন আমাকে 2 মিনিট সময় দেওয়া মানে তো আমার হাত পা বেঁধে পুকুরে ফেলে সাঁতার কাটতে বলা। তো আমার মনে হয় আমি এখানে শেষ করে একজন না বলি, কিন্তু আমার কিছু মেসেজ আমি না দিয়ে যাবো না, তাহলে আমার প্রতি অবিচার করা হবে যদি আমাকে 2 মিনিট দেওয়া হয়। ভিয়েতনাম ওয়ার 30 বছর যুদ্ধ হয়েছে। ওখানে বলা হয়েছে যে ভিয়েতনাম ওয়ার ওয়াজ নট লস্ট ইন দ্য জাঙ্গলস অফ ভিয়েতনাম, ইট ওয়াজ লস্ট ইন দ্য স্ট্রিটস অফ আমেরিকা। কেন? মিডিয়া ক্যাম্পেইন করেছিল, এবং মিডিয়া ক্যাম্পেইনের ফলে ওখানে মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট ওই ওয়ার 30 বছর পরে তার ওখান থেকে মানে পালিয়ে আসতে হয়েছে। মিডিয়া কন্ট্রোল দ্য মাইন্ড অফ দ্য পিপল। মানুষ এইভাবে কীভাবে চিন্তা করে মিডিয়াই কন্ট্রোল করে। টেলিভিশনকে অনেক বলে টেল লাই ভিশন। লাই শব্দটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার শ্রদ্ধেয় ডক্টর কর্নেল অলি স্যার বলে গেছেন। আমি শুনি মানুষের কর্নেলটা আগে চলে আসছিল, সরি স্যার। আমি মেসেজ দিয়েছি যে আল্লাহ, এই বাংলা এডিশন প্রোগ্রাম থেকে আমি ফেসবুকে দিয়েছি যে আমি অনুষ্ঠানে বসে দোয়া করছি যেন সমস্ত গণমাধ্যম দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আর যারা বিদেশিদের গোলাম দালাল দোসর মিডিয়া চালাচ্ছে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে।